প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কিছু জরুরি ভিত্তিতে আর্জেন্ট আলোচনা কিন্তু উঠে আসছে সরাসরি চাকরি প্রার্থীদের জন্য, এবং জাজমেন্টের আগে পজিটিভ কিছু দিক নিয়ে আলোচনা এই ভিডিওর মধ্যে থাকছে। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত আর্জেন্ট একটি আলোচনা। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে অগস্ট মাসের 8 তারিখ হয়ে গেল, অর্থাৎ ফার্স্ট উইক প্রায় শেষের দিকে এগোচ্ছে। আমরা দ্বিতীয় উইকের দিকে প্রবেশ করব, কিন্তু তার আগে একটা সম্ভাবনাময় ইঙ্গিত যে আপার প্রাইমারি ম্যাট কেসের জাজমেন্ট যেহেতু ক্যাব দাখিল হয়ে রয়েছে রিজার্ভ পর্যায়ে, এই ম্যাট কেসের জাজমেন্ট সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক নাগাদ কিন্তু উঠে আসতে পারে। তো সর্বোপরি এই যে একটা চূড়ান্ত সময়সীমা সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে যাচ্ছে, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। তো সেই নিরিখে দাঁড়িয়ে আবারও কিন্তু চাকরি প্রার্থীর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ স্টেপ বা পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। তো যে স্টেপ বা পদক্ষেপ তা কিন্তু অবশ্যই ডেপুটেশন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে ইন্টারভিউ বঞ্চিতরা সিট আপডেটের দাবিকে সামনে রেখে কিন্তু সম্পাদন করেছেন, এবং ডেপুটেশন কপি তারা কিন্তু সাবমিশন করেছেন, এরকমই বার্তা উঠে এসেছে। তো কার্যত সিট আপডেটের যে বিষয়টা বা সিট আপডেটের মতো যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা ইতিমধ্যেই উঠে এসেছে, এবং সে বিষয়ে যে শেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপটি বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফ থেকে গ্রহণ করা হয়েছে অত্যন্ত পজিটিভলি, তার এফেক্ট এই জাজমেন্টের উপরে আসতে চলেছে কিনা সে নিয়ে কিন্তু একটা চাপা উৎকণ্ঠা ইতিমধ্যেই চাকরি প্রার্থীদের মনে একটা পজিটিভ ভাইব কিন্তু তৈরি করছে। তো যে বিষয়টি লক্ষ্য করা গিয়েছে গতকালকে, যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা তারা বিকাশ ভবনে কিন্তু সিট আপডেটের দাবিতে এবং সিট আপডেট করে সমস্ত ট্রেড পাস ট্রেন্ডদের নিয়োগের দাবি জানিয়ে তারা কিন্তু ডেপুটেশন কপি সাবমিশন করেছেন। তো যেহেতু বিকাশ ভবনে শূন্যপদগুলি কালেকশন হওয়ার পরে এসে পৌঁছায়, তো সেখান থেকে কোনো সবুজ সংকেত উঠে আসে কিনা এবং তদুপরি সেই বার্তা স্কুল সার্ভিস কমিশনে গিয়ে পজিটিভলি পৌঁছায় কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কারণ বিকাশ ভবনে শূন্যপদ এলেও সেটা কিন্তু স্যাংশন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ফিনান্স থেকে এবং উপর মহল থেকে। তো বুঝতেই পাচ্ছেন যে সিট কিন্তু রয়েছে বা শূন্যপদ রয়েছে, এটা কনফার্ম, কিন্তু কতটা সিট আপডেট হবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটা বলা কার্যত অসম্ভব, এটা কেউই কিন্তু বলতে পারবেন না। তো সেই নিরিখে মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে একাধিক আর্গুমেন্ট হয়েছে এই সিট আপডেটের বিষয়কে কেন্দ্র করে। দীর্ঘায়িত শুনানি দীর্ঘ কয়েক বছর ধরে চলেছে, এবং তার পরতে পরতে এই সিট আপডেটের মতো প্রসঙ্গ কিন্তু বহুবার উঠে এসেছে। পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় সুবীর সান্যাল মহাশয় বাবু তিনি কিন্তু একাধিকবার সিট আপডেটের দাবিকে সামনে রেখেছেন, এবং কার্যত শেষমেশ একটা বড়সড় সিট আপডেট যেটা প্রায় 5,000-এর কাছাকাছি এরকমই সিট আপডেটের দাবিকে তারা কিন্তু তুলে ধরেছিলেন বা কার্যত রাখতে সক্ষম হয়েছিলেন। মান্যতা পাবে কি পাবে না সেটা পরের বিষয়। এই যে বিকাশ ভবনের ডেপুটেশন কপি জমা করা হলো, শেষ চেষ্টা বা প্রচেষ্টা বলা যেতে পারে। কলকাতা রাজপথে আমরা দেখেছি গত কয়েকদিন আগে বিরাট একটি মিছিল সম্পাদিত হয়েছে ইন্টারভিউ বঞ্চিতদের তরফ থেকে, যেটাও শেষ পদক্ষেপ বলে বা শেষ মহামিছিল বলে উল্লেখ করা হচ্ছিল। তো এই শেষ স্টেপগুলো কতটা জাজমেন্টের ওপর যে প্রভাব ফেলবে সেটা কিন্তু দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এই যে প্রচেষ্টা বা উদ্যোগ তাকে সাধুবাদ জানাতেই হয়, এর একটা এফেক্ট যে অবশ্যই পড়বে এটা কিন্তু কিছুটা হলেও ধারণা করা যাচ্ছে। কিন্তু সবথেকে বড় বিষয়, যদি জাজমেন্টে সিট আপডেটের মতো প্রসঙ্গ উত্থাপিত না হয় তবে কিন্তু চাকরি প্রার্থীরা পুনরায় আরও বড় পদক্ষেপ কিন্তু গ্রহণ করবেন। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে মোটামুটিভাবে রোজই প্রায় একটা বার্তা দেওয়া হচ্ছে যে জাজমেন্ট যদি তাদের পক্ষে না আসে তারা কিন্তু পুনরায় কিছু স্টেপ বা পদক্ষেপ গ্রহণ করবেন। তো সেই দিক থেকে দাঁড়িয়ে যদি আইনি জটলা এই জাজমেন্টের আসার পরে পরে উঠে আসে তবে কিন্তু আবারও নতুন করে নতুন ধরনের সমস্যা ক্রিয়েশন হওয়ার একটা চান্সেস কিন্তু থাকবে পূর্ণ মাত্রায়। তো সবথেকে বড় বিষয় হচ্ছে যে গেজেটে এই সিট আপডেট করে নিয়োগের প্রসঙ্গটি রয়েছে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত, সেটি যদি ভায়োলেশন হয়ে যায় বা ভায়োলেট হতে থাকে তবে কিন্তু ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের তরফ থেকে পুনরায় আরও কোনো স্টেপ বা পদক্ষেপ কিন্তু বঞ্চিত প্রার্থীদের তরফ থেকে নেওয়া হতে পারে। এটা কনফার্মলি না বলা হলেও আনঅফিসিয়ালি কিন্তু এরকম বার্তা সামাজিক গণমাধ্যমের হাত ধরে বহুবার উঠে আসছে, এবং গতকালকেও কিন্তু
এরকমই একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছিল। সেই বার্তাও কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করেছি যে কোনো না কোনো স্টেপ কিন্তু নেওয়া হতে পারে এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার একটা যে বার্তা সেটাও কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে এসেছে। তো সেই নিরিখে বলা যেতে পারে এই সিট আপডেটের মতো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল একটা ইস্যু। এই ইস্যুতে যদি যোগ্য বঞ্চিত প্রার্থীরা পুনরায় অবহেলিত হয়ে যান তবে কিন্তু একটা নতুন জট তৈরি হওয়ার বা আইনি জট তৈরি হওয়ার কিন্তু আবারও একটা চূড়ান্ত সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে এই জাজমেন্টের আগে পজিটিভ পদক্ষেপটি গ্রহণ করে ফেলেছে ইতিমধ্যেই বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। তারা কিন্তু বিকাশ ভবনের মতো জায়গায় ডেপুটেশন কপি সাবমিশন করতে সক্ষম হয়েছেন। এটা একটা পজিটিভ দিক, এটা কিন্তু উল্লেখ করতেই হচ্ছে। বন্ধুরা, একটা বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে সিট আপডেটের যে দাবিটা এটা কিন্তু কোনো অর্থে অমূলক কোনো দাবি নয়। যেহেতু গেজেটে উল্লেখিত তাই এই বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতেই হচ্ছে। এবং আরেকটা দিক থেকে যদি মানবিকতার দিক থেকেই ধরা হয় তবে অবশ্যই আইন কখনো মানবিকতার দিককে স্পর্শ করবে এটাও ভাবাটা একটা বড় বিষয়। তবে সবথেকে বড় বিষয় আরেকটাই যে 750-রও বেশি দিন তারা কিন্তু মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে আছেন। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে। একটা বড়সড় সংখ্যক প্রার্থীরা কিন্তু মামলার সঙ্গে অর্থাৎ কেস পিটিশনার হয়ে রয়েছেন। তো তারা যদি বঞ্চিত হন, যদি সিট আপডেটের প্রসঙ্গ না উল্লেখিত হয় বা যদি এমন সংখ্যক সিট আপডেটের প্রসঙ্গ থাকে যেখানে তাদের বিষয়টি গ্রহণ করা হচ্ছে না বা তাদের বিষয়টিকে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে তাদের জায়গাটা বা স্পেস, অর্থাৎ শূন্যপদের সংখ্যাটা যদি কম পরিমাণে হয়ে থাকে তবেও কিন্তু নতুন জট তৈরি হতে পারে। তো এইবারে একটা প্রশ্ন উঠছে, চাকরি প্রার্থীরা প্রশ্ন করছেন তাহলে কি জয়নিং প্রসেস থমকে যাবে? জয়নিং প্রসেস থমকাবে কি থমকাবে না, নাকি এই জয়নিং প্রসেসকে নিয়ে শর্ত সাপেক্ষে জয়নিংয়ের নির্দেশ আসবে, সেইগুলি কিন্তু এই মুহূর্তে ডিসকাশন করা যাচ্ছে না। কারণ যেহেতু জাজমেন্ট এখনো পর্যন্ত হয়নি, আগে থেকে জাজমেন্টের বিষয়ে কিছু বলা মুশকিল। এ বিষয়ে খোদ আমাদেরও কিন্তু কিছু বলার জায়গা নেই, এ বিষয়ে অত্যুক্তি করবার কোনো জায়গা নেই। তবে যদি জয়নিং বা নিয়োগের পক্ষেই অর্ডার আসে এবং সিট আপডেটের বিষয়ে কোনো ক্ষেত্রে উপেক্ষা লক্ষ্য করা যায় তবে চাকরি প্রার্থীরা যে পুনরায় আবারও কোর্টের দ্বারস্থ হতে পারেন বা কোর্টের আওতায় আসতে পারেন, আইনানুগভাবে নিজেদেরকে যুক্ত করতে পারেন, এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক বা স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘটবে। তখন যদি আবার জয়নিং প্রসেসের ওপর কোনো বিষয়ে বলা যেতে পারে স্থগিতাদেশ চলে আসে, সেটাও কিন্তু একটা প্রবলেম বা জটের জায়গা তৈরি করবে। তো ইতিমধ্যেই একটি খবরকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে যে অস্থায়ী ভিত্তিতে বা গেস্ট বা অতিথি শিক্ষক নিয়োগের একটা প্রসঙ্গ আসছে আগত 6 মাস কিংবা যতক্ষণ না পর্যন্ত স্থায়ী নিয়োগ হচ্ছে। তো এই মর্মে কিন্তু নোটিফিকেশান আসতে পারে স্কুল শিক্ষা দপ্তরে, সেরকমই একটি খবর আপডেট একেবারে দৈনিক সংবাদপত্র প্রথম সারির এই সময় পত্রিকায় কিন্তু উল্লেখিত হয়েছে। তো আমরা সেই বিষয়টিকে তুলে ধরেছিলাম এবং সে বিষয়ে কিন্তু আলোচনা করেছিলাম। বিষয়টিকে আপনারা আরেকবার খেয়াল করার চেষ্টা করবেন, আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে। অবশ্যই সে বিষয়ে আমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে উপরে আই বাটন এন্ড স্ক্রিনে লিঙ্ক প্রোভাইড করছি, অবশ্যই ভিডিওগুলোকে ওয়াচ করবেন, বিষয়গুলো তাহলে কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হবে। তো এই মুহূর্তে নিয়ে হঠাৎ করেই জাজমেন্ট আসার মুখেই এরকম ধরনের একটা সামাজিক গণমাধ্যমে প্রথম সারির দৈনিক সংবাদপত্র এই সময় পত্রিকায় কিন্তু এই খবর আপডেটটি উঠে এসেছে। শিক্ষা দপ্তরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যে জুনিয়র বা আপার প্রাইমারি সেকশনের স্কুলগুলিতে আবারও কিন্তু অতিথি শিক্ষক বা গেস্ট টিচার যারা রিটায়ার্ড করে গিয়েছেন, মাধ্যমিক প্রাথমিক স্তরের পূর্ণ সময়ের শিক্ষক ছিলেন, সেই রিটায়ার্ড পার্সন 60 থেকে 64 বছর বয়সসীমা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই মর্মে কিন্তু নোটিফিকেশান আসবে। তো কবে নোটিফিকেশান আসবে না আসবে সেই বিষয়ে আমরা খোঁজখবর করার চেষ্টা করছি বা অফিসিয়ালি কোনো নোটিফিকেশান এলে সেটাকেও কিন্তু তুলে ধরবো, সেই বিষয়ে আমরা কিন্তু তথ্য কালেক্ট করবার চেষ্টা করছি। কারণ নোটিফিকেশানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা এলেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয়, হঠাৎ করেই জাজমেন্ট আসার মুখে এরকম ধরনের খবর কেন, এই নিয়ে কিন্তু চাকরি প্রার্থীদের মনে একটা চাপা উত্তেজনা ইতিমধ্যেই কাজ করছে। তাহলে বলা বাহুল্য যে যদিও বা অর্ডার পাস্ট হয় বা জাজমেন্ট হয়ে যায়, নিয়োগ কি দেরিতে হবে? এই বিষয়ে কিন্তু উৎকণ্ঠা কাজ করছে। কারণ ইতিমধ্যেই একটা মামলা ক্যাব হয়ে গেলে তার যে সর্বোচ্চ সময়সীমা রায়দানের ক্ষেত্রে তা কিন্তু 3 মাস, অর্থাৎ 90 দিন, এই যে ডিউরেশনটা। তো সেক্ষেত্রে সেই 90 দিনের জায়গায় বা 3 মাসের জায়গায় সেখানে আগত 6 মাসের প্রসঙ্গ উল্লেখিত হচ্ছে গেস্ট টিচার বা অতিথি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তাহলে এই বছরটাও কি অতিক্রান্ত হয়ে যাবে নিয়োগের ক্ষেত্রে? নিয়োগ অর্ডার এলে বা সেরকম কোনো সবুজ সংকেত কোর্টের তরফ থেকে, ডিভিশন বেঞ্চের তরফ থেকে, 11 নম্বর কোর্টের তরফ থেকে অর্ডার পাস্ট হলে এই নিয়োগ হতেই বা কত সময় লাগবে তা নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা বারংবার জানতে চাইছেন, বার্তা দিচ্ছেন। এই ঘটনাগুলি এই মুহূর্তে
কোনোভাবেই কিন্তু বিশ্লেষণ করা সম্ভব নয়, কারণ অর্ডার এখনও পর্যন্ত আসেনি। তাই এই যে অর্ডারের বিষয়ে অত্যুক্তি বা প্রত্যুক্তি করা কোনো অর্থেই কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ এই বিষয়ে কারোরই কিন্তু কিছু জানা নেই। স্বয়ং ভগবানও কিন্তু এই বিষয়ে বলতে পারবেন না যে অর্ডারে কি হতে চলেছে। তবে অর্ডার যদি পক্ষে বিপক্ষে সব পক্ষের বিষয়গুলিকে টাচ না করে, তবে কিন্তু আবারও আইনি জট তৈরি হবে, এটা কিন্তু বলা যেতে পারে বা অনুমান বা আঁচ করা যেতেই পারে। কারণ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দদের তরফ থেকে তাদের পক্ষে জাজমেন্ট না এলে, যেহেতু দীর্ঘ 10টা বছর ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারা কিন্তু সাফারার, এটাও তারা বলছেন। তো তেমনি জয়নিংয়ের অপেক্ষা যারা রয়েছেন তারাও কিন্তু ঠিক সেমভাবে 10 বছরের বেশি সময় ধরে অপেক্ষা করে রয়েছেন। এই যে ব্যাপক টালবাহানার মধ্যে দিয়ে আপার প্রাইমারি ম্যাট কেসের যে শুনানি পর্ব শেষ হয়েছে, একটা পজিটিভ দিক অবশ্যই, কিন্তু যদিও ফের নিয়োগের ক্ষেত্রে আবারও নতুন করে জট বা আইনি জটলা তৈরি হয়, সেটাও কিন্তু সকলের পক্ষেই একটা বিপদ সংকেত বয়ে নিয়ে আসবে। তো সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে জরুরি অবস্থা জারি হওয়ার মতো কিছু হয়নি। তবে এই সময় পত্রিকার একটি খবর আপডেট গতকালকে উঠে এসেছিল, একেবারে শর্ট লাইনে খবরটি উঠে এসেছে, একেবারে বাঁ দিকের হাতের পেপারের একটি কাটিং, যে আবারও কিন্তু নতুন করে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে জুনিয়র সেকশন যেগুলো রয়েছে, জুনিয়র আপার প্রাইমারি সেকশন, সেখানে কিন্তু বিদ্যালয়গুলিকে বাঁচানোর লক্ষ্যে, যেখানে শিক্ষকের আকাল দেখা যাচ্ছে, সেখানে কিন্তু নতুন করে গেস্ট টিচার বা গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক নিয়োগের একটা প্রসঙ্গ নতুন ভাবনা চিন্তার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। এটা সার্বিকভাবে একটা ভাবার বিষয়, কারণ যেখানে ম্যাট কেস হিয়ারিং পর্ব সমাপ্ত হয়ে গিয়েছে, জাজমেন্ট আসার অপেক্ষা, সেখানে দাঁড়িয়ে আবারও নতুন করে যদি অতিথি শিক্ষক নিয়োগ হয়, তবে আপার প্রাইমারি প্রসেস কি পিছিয়ে যাবে, এ নিয়ে কিন্তু উৎকণ্ঠা ইতিমধ্যেই কাজ করছে। সেই বিষয়গুলিকে আমাদেরকে একটু মাথায় রাখতে হচ্ছে এবং জরুরি ভিত্তিতে এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করতে হচ্ছে। আপনারা যদি এই সমস্ত বিষয়ে কোনো খবরাখবর পান, তবে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পাশাপাশি কতটা সিট আপডেট হতে পারে, কতটা সিট আপডেটের প্রসঙ্গ আসতে পারে, এরকম সম্ভাবনাময় বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা সেইগুলোকে নিয়ে কিন্তু ফোকাস করবার চেষ্টা করব এবং জরুরি ভিত্তিতে আরও কিছু তথ্য সংগ্রহ করার কাজ কিন্তু চলছে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে কোর্টের বিভিন্ন খবরাখবরও কিন্তু আমরা সংগ্রহ করার চেষ্টা করছি, যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে জাজমেন্ট আসার বিষয়ে যে আপডেটটি হঠাৎ করে উঠে এসেছে, যা ইতিমধ্যেই আপনাদেরকে প্রোভাইড করেছি, যেখানে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ 21 থেকে 25 দিনের একটা সম্ভাব্য সময়সীমা লক্ষ্য করা যাচ্ছিল। তো সব মিলিয়ে বলা যেতে পারে এই 15 আগস্ট সামনে আগত, এরই মধ্যে জাজমেন্ট আসে কিনা সেটাও যেরকম একটা লক্ষণীয় বিষয় বা সম্ভাবনার বিষয়, তেমনি সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত যদি বিষয়টা গড়িয়ে যায়, তবে কিন্তু আরও কিছুটা সময় অতিবাহিত হবে, সেই দিকেও কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হচ্ছে। আপনারাও বিভিন্ন সোর্স থেকে খবর সংগ্রহ করার চেষ্টা করুন। আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানান যে আপনাদের কাছে কী খবরাখবর রয়েছে। অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কাটাছেড়া করবার চেষ্টা করবো বা পোস্টমর্টম করবার চেষ্টা করব, আলোচনা করব। তো এই মুহূর্তে আমরা কিন্তু কোর্টের আরও বিষয়াদি নিয়ে খোঁজখবর করবার চেষ্টা করছি। জরুরি তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। আপাতত সামাজিক গণমাধ্যমের বিভিন্ন সোর্স থেকে যে খবর আপডেটগুলি উঠে এলো, সেগুলো প্রোভাইড করলাম। জাজমেন্টের আগে ইন্টারভিউ বঞ্চিতদের তরফ থেকে বিকাশ ভবনের ডেপুটেশন দিয়ে সিট আপডেটের দাবিতে একটা পজিটিভ পদক্ষেপ গ্রহণ করা হলো, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা লক্ষণীয় বিষয় হয়ে উঠেছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।